হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আন্ডি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদমই কাছে চলে এলো। আর মাত্র হাতে গোনা 7টা দিন। এই 7 দিনের মধ্যে তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার এমন কিছু রাস্তা বলে দিন যাতে আমরা প্রত্যেকটি সাবজেক্টে 70% মার্কস আনতে পারি মাত্র 7 দিনে। কিন্তু এটা কি সম্ভব? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক 2025-এর ভূগোলের মাত্র 7 দিনে কিভাবে 70% মার্কস আনা পসিবল, তার সম্পূর্ণ রোডম্যাপ। আজকে আমি তোমাদেরকে সিলেক্টেড কিছু মাত্র কোশ্চেন বলবো যেগুলো তোমাদেরকে করতে হবে ভালোভাবে। সমস্ত জিনিসগুলো যদি ভালোভাবে করো, তোমাদেরকে আমি তোমাদের সামনে আজকে এখনই প্রুফ করে দেব যে হ্যাঁ, মাত্র 7 দিনে কিন্তু অবশ্যই আর অবশ্যই পসিবল 70% আনা। কিন্তু আগেই বলে দিই, পরিশ্রম কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা না যে শুধুমাত্র রোডম্যাপ দেখে নিলাম আর 70% পেয়ে গেলাম, এরকম না। আমি সম্পূর্ণ প্ল্যান বলে দেবো, সম্পূর্ণ কোশ্চেন বলে দেবো যে কোনটা কোনটা সিলেক্টেড কোশ্চেন করতে হবে। সম্পূর্ণ বই পড়ার কোনো দরকার নেই, আর এখন বই পড়ার সময় নেই। শুধুমাত্র সিলেক্টেড জিনিস করেই কিন্তু আমরা 70% ক্যারি করতে পারবো। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যেমন তোমরা খুব ভালোভাবেই জানো, যে কোনো সাবজেক্টে যখন আমরা যে কোনো একটা মার্কস টার্গেট করি, তখন সেই মার্কসটা ওঠানোর জন্য আমাদেরকে সবার প্রথমে ওর নাম্বার প্যাটার্নটা জানা উচিত। তো আমরা যদি 70% আনতে চাই, তো সবার প্রথমে আমাদেরকে নাম্বার প্যাটার্নটা জানতে হবে, এক্স্যাক্টলি কোন জিনিসটায় কত মার্কস আছে। আমাদের সবার প্রথমে যেটা আছে এমসিকিউ আমাদের 14টা থাকবে। ওকে, 14 মার্কসের কিন্তু থাকবে 1 নম্বরের এমসিকিউ, যেগুলো টিক মার্ক হয়। 1 নম্বরে যেটা এসএকিউ আছে, ওকে, 1 নম্বরে এসএকিউগুলো আমাদের টোটাল 22টা থাকবে। এখানে 22টা মানে অনেক বড় একটা মাপের নাম্বার এখানে থাকবে। এরপরে চলে আসলো 2 নম্বরে যে এসএকিউটা আছে, 2 নম্বরে এসএকিউ আমাদের টোটাল থাকবে 12 নম্বর, মানে এখানে 2 নম্বর করে 6টা লিখতে হবে। ওকে, টোটাল 12 নম্বর। এবার এরপরে আমি দেখবো 3 নম্বরের যে লং কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, 3 নম্বরে বড় কোশ্চেনগুলো, সেখানে আমাদের 3 নম্বরে 4টা লিখতে হবে, টোটাল 12 নম্বরে, ঠিক আছে। 3 নম্বর এর 4টা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, টোটাল 12 মার্কসের এখানে আমাদের থাকবে। দেন আমাদের যদি 5 নম্বরে দেখি, 5 নম্বরে লং কোশ্চেন, ঠিক আছে, 5 নম্বরে লং কোশ্চেনে আমাদের টোটাল 4টা লিখতে হবে 20 নম্বরে, ঠিক আছে, 5 × 4 20 নম্বরে, যদিও অপশন বেশি থাকবে, ওর মধ্যে থেকে 4টা লিখতে হবে। দেন নেক্সট আমাদের চলে গেল ম্যাপ পয়েন্টিং, POIN। ওকে, ম্যাপ পয়েন্টিং আমাদেরকে শুধুমাত্র এখানে 10টা করতে হবে, 10টায় 10 নম্বর, 10টা পয়েন্টিং দেওয়া থাকবে, 10টা মার্ক করতে হবে, 10টায় 10 নম্বর থাকবে, মানে একটাই 1 নম্বর করে, ঠিক আছে। এবার আমি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো যে 5 মার্কসের কোন কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তে হবে, 3 মার্কসের সিলেক্টেড কোন কোশ্চেনগুলো পড়তে হবে, ম্যাপ পয়েন্টিং কোনগুলো করতে হবে, সমস্ত জিনিস একটাই ভিডিওতে অল ওভার জিনিস উইথ রোড ম্যাপ, উইথ সম্পূর্ণ প্ল্যান, সমস্ত কিছু পেয়ে যাবা। তো সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে 5 মার্কসের কোন কোশ্চেনগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তার আগে তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওটা যে আমি তৈরি করেছি, তোমার কি মনে হয় যে কয়েক মিনিটে এই ভিডিওটা তৈরি হয়েছে? মোটেও না। এই ভিডিওটা তৈরি করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের যাতে মাত্র কয়দিন পড়ে, সারা বছর না পড়েও তোমরা যাতে লাস্ট মুমেন্টে গিয়েও 70% করতে পারো, তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? তোমাদের মধ্যে যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও, কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি মনে হয় যে আমি তোমাদের জেনুইন হেল্প করতে পারছি, তো লাইক করে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবা। মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা একটা জিনিস এখানে বুঝবো, দেখো যে আমাদের যে 5 নম্বরের লং কোশ্চেন আছে, টোটাল কয়টা করতে হবে? 4টা, তাই না? তার মধ্যে এখানে 2টা ভাগ আছে। কি বললাম? 2টা ভাগ আছে। একটা হলো প্রাকৃতিক ভূগোল, কি বললাম? একটা হলো প্রাকৃতিক ভূগোল, একটা হলো আঞ্চলিক ভূগোল, ঠিক আছে। আঞ্চলিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরে আমাদের 2টা করতে হবে, আর আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বরে আমাদের 2টা করতে হবে ব্রড কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে টোটাল আমাদের 10 মার্কস থাকবে, এখান থেকে আমাদের 10 মার্কস থাকবে। তো সবার প্রথম প্রাকৃতিক ভূগোল থেকে আমি তোমাদেরকে মাত্র 6টা কোশ্চেন বলবো, ঠিক আছে। আর তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে মাত্র 6টা কোশ্চেন বলবো। এখানে 6টার মধ্যে থেকে 2টা কমন পাবে, এখানে 6টার মধ্যে থেকে 2টা কমন পেয়ে যাবে। তো সবার প্রথম প্রাকৃতিক ভূগোল থেকে আমি বলছি, সবাই কিন্তু কি বলবে, খাতা আর পেন নিয়ে বসে পড়ো, ঠিক আছে। সবার প্রথম 6টা কোশ্চেন আমি প্রাকৃতিক ভূগোল থেকে বলি, ঠিক আছে। নাম্বার 1, হিমবাহের সঞ্চয় কার্য ও ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও এর প্রভাবগুলি আলোচনা করো। 3 নম্বর, নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। মনে রাখবা 5 নম্বরে কিন্তু চিত্র দিতে হবে। ওকে,
নেক্সট 4 নাম্বার, নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথগুলি চিত্রসহ আলোচনা করো। 5 নাম্বার, চিত্রসহ শৈলোৎক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। ঠিক আছে, অথবা এমনও বলতে পারে যে চিত্রসহ যে কোনো এক ধরনের বৃষ্টিপাতের বর্ণনা দাও, মানে শৈলোৎক্ষেপ অথবা পরিচলন, যে কোনো একটাও দিতে পারে, দুটাও দিতে পারে। ঠিক আছে। 6 নাম্বার, বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা আমাদের হয়ে গেল প্রাকৃতিক ভূগোল থেকে। ঠিক আছে, আর এখান থেকে আরও এক্সট্রা 3টা দেখে রাখবা, যদিও খালি দেখে রাখতে হবে, প্রিপারেশন তেমন করতে হবে না। এটা উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে। নেক্সট, বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ, আর হিমবাহ জলধারার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি। এখান থেকে 3টা এক্সট্রা দেখে রাখবা। নেক্সট চলে যাবো, এখান থেকে শুধুমাত্র 6টা কোশ্চেন দেখবো আঞ্চলিক ভূগোল থেকে। প্রথমে হলো নাম্বার 1, পূর্ব ও পশ্চিম ভারতের উপকূলীয় সমভূমিগুলির মধ্যে পার্থক্য লেখো। 2 নাম্বার, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। 3 নাম্বার, চা ও কফি চাষের অনুকূল পরিবেশ। ঠিক আছে। 4 নাম্বার, গম, কার্পাস ও ধানের চাষের অনুকূল পরিবেশ। এরপরে চলে যাবো 5 নাম্বারে। ঠিক আছে, 5 নাম্বার, পূর্ব ও মধ্য ও উত্তর পূর্ব ভারতের কি বললাম পূর্ব, মধ্য ও উত্তর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পর কেন্দ্রীভবনের কারণ। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো স্টার পাবা দিয়ে দাও, এটা আসবেই আসবে। ঠিক আছে, কি বললাম, পূর্ব, মধ্য ও উত্তর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলির কেন্দ্র ভবনের কারণ, মানে এইগুলো জায়গায় লৌহ ইস্পাত শিল্প বেশি করে গড়ে উঠেছে কেন। 2 নাম্বার, ভারতের 6 নাম্বার, 6 নাম্বার, ভারতে অসম জনসংখ্যা বন্টনের 5টি কারণ লেখো। ঠিক আছে, আরেকটা এখান থেকে দেখে রাখবা, ভারতের নগর গড়ে ওঠার কারণ ও ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। যদি এগুলো করে নাও তাহলে এখানে কিন্তু তোমরা ইজিলি 2টা কমন পাবা, এখানে ইজিলি 2টা কমন পাবা, মানে এখানে 20তে 20 পেয়ে যাবা। কিন্তু আমাদেরকে 20তে 20 কি উঠাইতে হবে না, 70% আনার জন্য 20তে 20 উঠাতেই হবে না, তবুও 20তে 20 কমন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখবো যে ম্যাপ পয়েন্টিং যেটা আছে। ঠিক আছে, দেখো তোমাদের ভিডিওর যে আছে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্টের লিঙ্ক দেবো, সেখানে একটা প্লেলিস্ট পেয়ে যাবা যেখানে জিওগ্রাফির যতগুলো সাজেশন আছে সবগুলো এক জায়গায় লাইন লাইন করে পেয়ে যাবা, অ্যাকুরেট সাজেশন। সেই জিওগ্রাফির সাজেশনের জায়গায় আমি শুধুমাত্র 10টা ম্যাপ পয়েন্টিং সেখানে আমি শেয়ার করেছি তোমাদের সাথে, মাত্র 10টা ম্যাপ পয়েন্টিং। সেই 10টা ম্যাপ পয়েন্টিং কেউ যদি ভালোভাবে করে নাও তাহলে এখান থেকে 10এ 10 কমন পাবে। 10টা শেয়ার করেছি, 10 পাবা। কি বললাম, 10টার মধ্যে 10টা পাবা। ঠিক আছে, এখানে হয়তো আমি যখন শেয়ার করেছিলাম ঠিক মনে নাই, 1-2টা হয়তো বেশি করেছিলাম, 10-12টা, কিন্তু এখানে 10টা তুমি কমন পেয়ে যাবা সেখান থেকে। তাহলে এখানে ইজিলি তুমি 10 নম্বর কমন পাচ্ছ। আমাদের কিন্তু জায়গাগুলো ধরতে হবে যেগুলো থেকে কমন আসবে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালোভাবে ধরতে হবে। এরপরে চলে আসলাম 3 নাম্বারের লম্বা, আমাদের যে লং কোশ্চেনটা আছে সেটা। দেখো 3 নম্বরেরটা বলার আগে বলে দিই, আমি কয়েকদিন আগে, ঠিক আছে, মোটামুটি এক সপ্তাহ 10 দিন আগে 2 নম্বরের যে এসএকিউটা আছে সেখান থেকে আমি কিন্তু তোমাদেরকে অলরেডি সাজেশনের একটা ভিডিও দিয়ে দিয়েছি, যেখানে মাত্র অনলি 30টা আমি কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করেছি। কি বললাম, 30টা। আর ওই 30টার মধ্যে থেকে কিন্তু ইজিলি তুমি এখানে 12 নম্বর কমন পেয়ে যাবে। ঠিক আছে, সেটাও কিন্তু এই প্লেলিস্টে পেয়ে যাবে। সেখানে তুমি দেখতে পারবা যে 2 নম্বরের ছোট প্রশ্ন বলে আছে থাম্বনেইলের মধ্যে লেখা। ঠিক আছে, নেক্সট আমাদের দেখে নেব যে 3 নম্বরের যে কোশ্চেনগুলো আছে। তো 3 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এখনো পর্যন্ত দিইনি। ঠিক আছে, 3 নম্বরের কোশ্চেনগুলো এখনো পর্যন্ত দিইনি, কিন্তু 1-2 দিনের মধ্যেই কিন্তু আমি 3 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমস্ত সাজেশন একদম অ্যাকুরেট দিয়ে দেবো। মাত্র কয়েকটা কোশ্চেন দেবো, সেখান থেকেই আসবে। ঠিক আছে, কিন্তু 3 নম্বরের কোশ্চেনগুলো যদি তোমরা চাও যে আমি তাড়াতাড়ি করে দিই স্যার, 1-2 দিনও টাইম না স্যার, কালকেই দিয়ে দেন, এরকম যদি চাও তাহলে সবাই কমেন্টে FAST ফাস্ট লিখে দিও। অনেকগুলো ফাস্ট যদি থাকে, অনেকগুলো ফাস্ট, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিব। তোমরা যেমন আগের দিন ইতিহাসের ভিডিওতে কমেন্ট করেছিলে কুইক, সেটার জন্য আমি কিন্তু সেটার উপর কাজ করা শুরু করে দিয়েছি। তেমনই তোমরা যদি এটাতে FAST ফাস্ট কমেন্ট করো সবাই, ঠিক আছে, সবাই যদি কমেন্ট করো FAST ফাস্ট, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওটা সবার আগে দিয়ে দিব। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো 1 নম্বরের এসএকিউ আর আমাদের MCQ। দেখো সবার প্রথমে MCQটা আমি বলে দিই। MCQ এর জন্য তোমাদেরকে 2টা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কি বললাম, 2টা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, এটা বলার আগে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। তোমাদের মধ্যে যদি কেউ অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাশ করে নিয়ে প্রবলেম থাকে, ঠিক আছে, যে এমন সারা বছর পড়ে নিয়ে অঙ্ক ভৌতবিজ্ঞানে পাশ করে নিয়ে প্রবলেম হচ্ছে তোমার বা তোমার কোনো ফ্রেন্ডের, তাহলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাশ করার কোর্স, যেখানে তোমরা 100% গ্যারান্টেড সহকারে তোমাদেরকে পাশ করে দেওয়া হবে। আর যদি পাশ করাতে না পারি, যেই টাকাটা দিয়ে তুমি সেই কোর্সে জয়েন হবা, সেই টাকাটা সম্পূর্ণ রিফান্ড করে দেওয়া হবে। আর তুমি কি জানো মাত্র কত টাকা দিয়ে কোর্সে জয়েন হতে হবে? মাত্র 99 টাকা একটা সাবজেক্ট, আর 2টা সাবজেক্ট করলে মাত্র 129 টাকা দিয়ে তোমরা কিন্তু সেই কোর্সে জয়েন হতে পারবা। কীভাবে জয়েন হতে হবে সম্পূর্ণ ডিটেলস লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিলাম, ক্লিক করো, দেখে নাও। ঠিক আছে, অথবা তোমার কোনো যদি ফ্রেন্ড থাকে যাদের এই কোর্সটা দরকার, তাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবা। মনে রাখবা সেখানে কিন্তু অলরেডি 28 হাজারেরও বেশি স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তো তুমিও সেখানে জয়েন হয়ে তোমার নিজের পাস করাটা সুনিশ্চিত করে দিতে পারো। মনে রাখবো অঙ্ক ভৌতবিজ্ঞান এমন সাবজেক্ট যেটা মাত্র কয়েকদিন পরে কিন্তু পাস করা
করা পসিবল না যতক্ষণ না পর্যন্ত তুমি ভালো টিচারের গাইডেন্স পাচ্ছ, স্টেপ বাই স্টেপ গাইডেন্স। আর সেই গাইডেন্সগুলো উইথ টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস সাজেশন উইথ পিডিএফ সমস্ত কিছু তোমরা কিন্তু সেই কোর্সে পেয়ে যাওয়া। লিঙ্ক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো সবার প্রথম যে এমসিকিউটা আছে, এমসিকিউটা করার জন্য তোমাদেরকে দুটো জিনিস করতে হবে। একটা হয়ে গেল পর্ষদ টেস্ট পেপার, কি বললাম, পর্ষদ টেস্ট পেপার, ওকে। আর একটা হয়ে গেল মক টেস্ট, এমওসিকে মক টেস্ট টেস্ট। স্যার কী কীভাবে করবো? পর্ষদ টেস্ট পেপার প্রথম যে 10টা আছে, প্রথম 10টা পর্ষদ টেস্ট পেপার, দেখো টেস্ট পেপারে অ্যান্সার দেওয়া আছে, যার জন্য ওটা দাগাইতে কিন্তু টাইম লাগবে না, ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে 10টাই দাগানো হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা পর্ষদ টেস্ট পেপার অ্যান্সার দেখে সবগুলো আগে দাগাই নাও, দাগালা, ঠিক আছে। 14টার মধ্যে 14টা করে কিন্তু দাগাই দিবা প্রত্যেকটা 10টা টেস্ট পেপারের মধ্যে। এবার যখন দাগানো হয়ে গেল, ঠিক আছে, প্রতিদিন আজকে থেকে প্রতিদিন অ্যাটলিস্ট দুটা, মনে করো 4টা, 3 থেকে 4টা করে কোশ্চেন পেপার তোমাদেরকে প্রতিদিন পড়তে হবে। আর প্রত্যেকটা কোশ্চেন পেপার অ্যাটলিস্ট 2বার থেকে 3বার করে পড়ো, ঠিক আছে। দেন শুধু পড়লে হবে না, তোমরা যে পড়লা এবং কতটা প্রিপারেশন হলো সেটা দেখতে হবে। সেটার জন্য তোমরা যাবা সাফল্য মাধ্যমিক অ্যাপে, যেটা প্লে স্টোরে আছে সম্পূর্ণ ফ্রিতে। প্লে স্টোরে যাও, সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে, কোনো রেজিস্টার করতে হবে না, লক্ষ লক্ষ স্টুডেন্ট সেটাকে ইউজ করছে, জাস্ট যাও ডাউনলোড করো এবং সেটাকে ইউজ করা শুরু করো। সেখানে একটা মক টেস্ট আছে, ওকে। সেই স্পেশাল মক টেস্ট বলে আছে, দেখবা মক টেস্টের সেকশনে, সেখানে স্পেশাল মক টেস্ট দাও, ওকে, সম্পূর্ণ ফ্রিতে, বেশি থেকে বেশি। এখান থেকে 2টা করে প্রতিদিন টেস্ট পেপার করো সলভ, ঠিক আছে, রিভাইজ করো, অ্যান্ড এখান থেকে 8 থেকে 10টা করে মক টেস্ট দাও, ঠিক আছে। একটা মক টেস্ট দিতে ম্যাক্সিমাম 1 মিনিটই টাইম লাগে, ঠিক আছে। প্রতিদিন কি বললাম, 2 থেকে 3টা করে পর্ষদের টেস্ট পেপার রিভাইজ করবা, অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু প্রতিদিন 8 থেকে 10টা করে মক টেস্ট দিবা। তাহলে এখানে তোমাদের কিন্তু 14 আনা থেকে কেউ আটকাতে পারবে না। তবুও তোমাদেরকে কিন্তু 14 আনতে হবে না। কোনটায় কত মার্কস আনতে হবে আমি এখনই বলে দিচ্ছি, তাহলে তোমরা 70 পেয়ে যাবা, ঠিক আছে। এবার চলে আসলো এসএকিউ তোমরা 2টা কাজ করতে পারো, ঠিক আছে। ফার্স্ট অফ অল, তোমরা একটা যে পর্ষদের টেস্ট পেপার আছে, প্রথম 5টা পর্ষদের টেস্ট পেপারে অ্যান্সার দেওয়া আছে 5টা, বা তোমরা যদি পসিবল হয় 10টা তো 10টা করার, তো অবশ্যই পর্ষদের টেস্ট পেপার থেকে সেটা কিন্তু করে দিবা, ঠিক আছে। পর্ষদের টেস্ট পেপার থেকে প্রথম 10টা এসএকিউ করে নেবা। কিন্তু তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে এই 22 নম্বরের জন্য একদম অ্যাকুরেট জিওগ্রাফির সাজেশন এনে দিই, ঠিক আছে, মাত্র 40-50টাই স্যার কোশ্চেন দেন, ওই 40-50টা থেকে যেন আসে, আমাদের বেশি যাতে পড়তে না হয়, তাহলে তোমাদেরকে কমেন্টে অবশ্যই এফএএসটি ফার্স্টটা কিন্তু লিখতে হবে, ওকে। সবাই ফার্স্ট লিখে দাও, ওকে। আর সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু সেই ভিডিওটা আমি আপলোড করব, আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। বেল আইকন প্রেস না করলে নোটিফিকেশনই পাবা না, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। যদি অনেকগুলো ফার্স্ট কমেন্ট থাকে তাহলে আমি প্রমিস করলাম এই যে 1 নম্বরে এসএকিউ আর এখানে যে 3 নম্বরে এসএকিউ, এই দুটো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি এনে দেবো। যদিও আমি মানুষ, আমি রোবট না যে এখনই বললাম 1 ঘন্টা পরে এনে দিলাম, এটা পসিবল না, বাট আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই দুটো এনে দিব, যেখান থেকে তোমরা একদম অ্যাকুরেট কমন পেয়ে যাবা, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদেরকে কোনটা থেকে কত মার্কস তুলতে হবে সেটা দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে যে 70% আসবে কিনা। তোমরা দেখে অবাক হয়ে যাবে যে স্যার এত কম মার্কস আমাদেরকে তুলতে হচ্ছে। সবার প্রথমে যেটা আমাদের এমসিকিউ আছে 14 নম্বরের, 14 নম্বরের, সেখান থেকে শুধুমাত্র আমাদেরকে 10 নম্বর তুলতে হবে, ওকে। 4টা যদি আমরা ভুলও করে দিই কোনো যায় আসে না, আর জানো এমসিকিউ অ্যান্সার দেওয়াই থাকে, আর তোমরা প্র্যাকটিস করে নেবা, ওকে, তাহলে তো আরামসে 10 চলে আসবে। নেক্সট 1 নম্বরের যে এসিকিউ আছে, কয়টা আছে? 22টা আছে। 22টা লাগবে না, আমাদেরকে শুধুমাত্র 13টা ঠিক করতে হবে, ওকে। কি বললাম? 13টা। আমরা যদি এখান থেকে 9টা ভুল করে দিই, ঠিক আছে, 22টার মধ্যে 9টা ভুলই করে দিই, শুধুমাত্র 13টা ঠিক করি, তাও আমাদের 70% আসবে। কীভাবে দেখবো এখনই। 2 নম্বরে যেটা আছে আমাদের, ওকে, 2 নম্বরে কয়টা আছে? 6টা আমাদের ঠিক করতে হবে না, মাত্র 4টা ঠিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের 4 দুগুণ 8 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরে যেটা আছে আমাদের 4টা আছে, 12 নম্বর আসে, ওকে। তো 3 নম্বরে 4টার মধ্যে শুধুমাত্র আমাদেরকে 3টা ঠিক করতে হবে, বা 4টা যদি আমরা করি অল্প অল্প করে এখানে, তাহলে আমাদের কিন্তু এখানে 9 নম্বর ইজিলি চলে আসবে, 3 3 9, ঠিক আছে। দেন আমাদের 5 নম্বর আছে, 5 নম্বরে কয়টা আছে? 4টাই কমন পাবা। স্টিল মনে করলাম একটা তুমি করতে পারলে না, টাইম পালে না, বা তুমি প্রিপারেশন করলে না, এনি হাও পারলে না, শুধুমাত্র 3টা করতে পারলে ইজিলি 15 নম্বর এখানে তোমাদের চলে আসবে। বা এমনও হতে পারে 4টাই করলা, কিন্তু কোনোটা অল্প অল্প করে নাম্বার কেটে নিলে, কোনোটা 1 নম্বর কাটলো, কোনোটা 2 নম্বর কেটে দিল, তাও কিন্তু এখানে 15ই উঠাতে হবে, 20তে 20 উঠাতে হবে না। এরপরে চলে আসলো আমাদের ম্যাপ পয়েন্টিং কয়টা আছে? 10টাই কমন পাবা। স্টিল মনে করলাম 3টা তুমি ভুল করে দিলে বা 3টা করতে পারলে না, ঠিক আছে, তাহলে কিন্তু 7 নম্বর আমাদের এখানে চলে আসবে। ভালোভাবে তুমি যদি কাউন্ট করে দেখো তাহলে এখানে আমাদের হয়ে যাবে 62 মার্কস, ঠিক আছে। স্যার 70 তো হলো না, আর প্রজেক্ট ভুলে যাচ্ছ, তোমাদের 10 নম্বর আছে না প্রজেক্টে কি কত আছে? 10 আছে, তো 62 প্লাস 10 হয়ে গেল আমাদের 72। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্টস, কেন কি তুমি 72 মার্কস ইজিলি পেয়ে গেলে। আমরা কি করলাম? আমরা শুধুমাত্র কয়েকটা কোশ্চেন এখান থেকে করলাম, কয়েকটা কোশ্চেন এখান থেকে, 6টা এখান থেকে, 6টা এখান থেকে, তার মধ্যে দুটা করে আমরা কমন পেয়ে গেলাম, ঠিক আছে। ইজিলি আমাদের এখান থেকে কিন্তু 20 নম্বর উঠে গেল। 3 নম্বর লং আর 1 নম্বর এসিকিউ,
ওকে, এটা আমি তোমাদেরকে কি বললাম যে বানিয়ে দিব তোমরা যদি ফার্স্ট কমেন্ট করো সেই ক্ষেত্রে, ঠিক আছে। আর অবশ্যই এসিকিউ তোমরা যদি প্রথমের 10টা কোশ্চেন পেপার যদি করতে পারো, অ্যান্সার তো দেওয়া আছে পর্ষদের টেস্ট পেপারে, 10টা যদি করতে পারো, কেন কি আমার আশায় বসে না থাকে ওই টাইমটাকে আরও কাজে লাগাও, আমারটা যখন আসবে তখন আমারটা দেখে নিবা, ঠিক আছে। সেই টাইমটাকে কাজে লাগিয়ে তুমি যদি করো তাহলে কিন্তু এখানে থেকে তোমার এসিকিউ আরামসে আমাদের 13 নম্বর চলে আসবে। পর্ষদের টেস্ট পেপার থেকে যদি এমসিকিউ সলভ করো প্লাস মক টেস্ট দিচ্ছ সাফল্য মাধ্যমিক আপে, এখানে 14-র মধ্যে 10 আসবেই আসবে, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল লং কোশ্চেন। 2 নম্বরে এসিকিউ কি বললাম, অলরেডি 30টা দেওয়া আছে। প্লেলিস্টের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পিন কমেন্টে পাবা না, ডেসক্রিপশনে পাবা প্লেলিস্ট লিঙ্ক বলে, ঠিক আছে। ওই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, এই ভিডিওটা পেয়ে যাবা, ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে। এই কোশ্চেনগুলো অলরেডি বলে দিলাম, বাকি জিওগ্রাফি আরও অন্য কিছু যদি থাকে আমি সেটাও সেখানে দিয়ে দিব। তো অবশ্যই আর ইজিলি, খুব ইজিলি তুমি কিন্তু 70% মার্কস ক্যারি করতে পারবা। এখানে 72 আসলো, আরও 2 যদি কোথাও কাটা চলে যায় সেই ক্ষেত্রেও কোনো যায় আসে না, আমরা 70 পেয়ে যাবো, ঠিক আছে। আর কেউ যদি এখান থেকে 60 আনতে চাও তাদের জন্য তো জলের মতো সহজ হয়ে যাবে এখান থেকে 60 আনা, ঠিক আছে। তো অবশ্যই তোমার যদি মনে হয় যে তোমার এই ভিডিওগুলো দরকার আছে তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, না হলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতে পারবে না। আর তোমার যদি মনে হয় যে তোমার অঙ্ক আর ভৌত বিজ্ঞানে পাস করা নিয়ে প্রবলেম হতে পারে, তুমি ভালোভাবে প্রিপারেশন করনি, অথবা তোমার এমন কোনো ফ্রেন্ড আছে যাদের প্রবলেম হতে পারে, তাদের সাথে অবশ্যই কোর্সটা রিলেটেড জিনিস শেয়ার করে দিও, ওকে। 100% গ্যারান্টি সহকারে সেখানে পাস করানো হবে। পাস করাতে না পারলে কিন্তু সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। পিন্ড কমেন্টের প্রথমেই আমি কিন্তু দিয়ে দিলাম লিঙ্কটা, ক্লিক করে দেখে নাও সেই কোর্সে কীভাবে জয়েন হতে লাগবে। তো আশা করি এই জিনিসটা তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করলো। আর যদি সবাই ফার্স্ট কমেন্ট করে দাও, লাইক করে দাও ভিডিওটা, ওকে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসবো। আর তাছাড়া বাকি সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের জন্য সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখতে হবে, না হলে ভিডিও পাবে না, চলে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।